বিষ শব্দটা শুনলেই কেমন যেন একটা ভয়ঙ্কর ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? কিন্তু বিষ বলতে আমরা সচরাচর যা বুঝি তার পেছনের বিজ্ঞানটা আসলে বেশ জটিল। চলুন আজকে টক্সিকোলজি বা বিষবিদ্যার সেই রহস্যময় জগতের কিছু মূল ব্যাপার জেনে আসা যাক। শুরুতেই একটা বেশ চমকে দেওয়ার মতো তথ্য দিয়ে শুরু করা যাক। বিশ্বক্রিয়া, এটা আসলে একটা বিরাট বিশ্ব স্বাস্থ্য সংকট যা প্রায়ই আমাদের আলোচনার বাইরে থেকে যায়। স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে বলছে যে ভারতে এটা মৃত্যুর অন্যতম একটা প্রধান কারণ। কিন্তু কেন এই সংকট এত গুরুতর? চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি। আর এই সংকটের ভয়াবহতাটা ঠিক কতটা সেটা বোঝানোর জন্য শুধু এই একটা সংখ্যাই যথেষ্ট। বিষ প্রয়োগ করে আত্মহত্যা করাটা হলো দ্বিতীয় সবচেয়ে মারাত্মক পদ্ধতি। এটা শুধু একটা পরিসংখ্যান না, এটা একটা ভয়ঙ্কর বাস্তবতা যা আমাদের মনোযোগ দাবি করে। তো এই যে এত কথা হচ্ছে, এখন মূল প্রশ্নটাতে আসা যাক। বিষ জিনিসটা আসলে কি? এই বিষয়টা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটা পরিষ্কার এবং বৈজ্ঞানিক সংজ্ঞা জানা দরকার। তাহলে খুব সহজ করে বললে, যে কোনো জিনিস হোক, সেটা রান্নাঘরের নুন বা কোনো কারখানার রাসায়নিক, যদি সেটা শরীরে ঢুকে কোনো ক্ষতি করে তাহলে সেটাই বিষ। এর অসরটা সরাসরি যেখানে লাগছে সেখানেও হতে পারে, আবার পুরো শরীরেও কিন্তু ছড়িয়ে পড়তে পারে। আচ্ছা, এখন আরেকটা জরুরি বিষয়ে আসি। শুধু পদার্থটা কি সেটাই কিন্তু সব না, বরং সেটা কিভাবে শরীরে ঢুকছে সেটাও কিন্তু ভীষণ জরুরি। কারণ এর ওপরেই নির্ভর করে বিষটা কত তাড়াতাড়ি কাজ করবে। মানে কোনো বিষ শরীরে কতটা তাড়াতাড়ি কাজ করবে সেটা নির্ভর করে বিষটা ঠিক কোন পথে শরীরে ঢুকছে। যেমন ধরুন, নিঃশ্বাসের সাথে কোনো গ্যাস যদি শরীরে যায়, সেটা সরাসরি রক্তে মিশে গিয়ে সবচেয়ে ফাস্ট কাজ করে। তারপরেই আসে শিরার মধ্যে দিয়ে দেওয়া ইনজেকশন, আর সবচেয়ে ধীরে কাজ করে মাসল বা পেশিতে দেওয়া ইনজেকশন, কারণ ওখান থেকে বিষটাকে রক্তে মিশতে বেশ খানিকটা সময় লেগে যায়। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, সব জিনিসই কি সবসময় বিষাক্ত, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে? টক্সিকোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটাই কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর দেবে। এই যে বিখ্যাত কথাটা, এটা বলেছেন বিজ্ঞানী প্যারাসেলসাস। তার মতে ওষুধ আর বিষের মধ্যে তফাতটা গড়ে দেয় কেবল তার পরিমাণ বা ডোজ। একবার ভাবুন তো প্যারাসিটামলের কথা। ঠিকঠাক ডোজে খেলে এটা আমাদের জ্বর কমায়, কিন্তু বেশি পরিমাণে খেলে এটাই কিন্তু লিভারের জন্য মারাত্মক বিষাক্ত হয়ে উঠতে পারে। তার মানে আসল খেলাটা কিন্তু পরিমাণের। আর এই স্লাইডটা দেখুন, এখানে ব্যাপারটা কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একই জিনিস, কিন্তু কিভাবে ওষুধ আর বিষ হয়ে যাচ্ছে। যখন কম ডোজে আর সারিয়ে তোলার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, তখন সেটা হচ্ছে ওষুধ। আর যখনই ডোজটা বেড়ে যাচ্ছে আর উদ্দেশ্যটা হচ্ছে ক্ষতি করা, ঠিক তখনই সেটা হয়ে যাচ্ছে বিষ। এবার আরেকটা খুব সাধারণ কনফিউশন দূর করা যাক। আমরা প্রায় টক্সিন আর ভেনম এই দুটো শব্দকে গুলিয়ে ফেলি, কিন্তু এদের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তো প্রশ্নটা হচ্ছে, টক্সিন আর ভেনম পার্থক্যটা কি এদের মধ্যে? চলুন ব্যাপারটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। টক্সিন আসতে পারে যে কোনো জীব থেকে, সেটা গাছপালাও হতে পারে, আবার প্রাণীও হতে পারে। কিন্তু ভেনম আসে শুধু প্রাণী থেকে, আর সেটাকে শরীরে ইনজেক্ট করতে হয়, যেমন ধরুন সাপের কামড়। আর ঠিক এই কারণে টক্সিন নিয়ে যে পড়াশোনা তাকে বলে টক্সিকোলজি, আর ভেনম নিয়ে যে গবেষণা সেটার নাম হলো ভেনোমিক্স। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, যেটা নিয়ে একটু ভাবা দরকার। এই যে আমরা এত কিছু জানলাম, সেটা মাথায় রেখে একটু ভাবুন তো, কখন একটা জীবন বাঁচানোর ওষুধই একটা ভয়ঙ্কর বিষে পরিণত হতে পারে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার ডোজ, তার উদ্দেশ্য আর পরিস্থিতির মধ্যেই।